আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বীজগণিতের মান নির্ণয়। এটা আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, তো চলুন আমরা আমাদের সেকেন্ড ক্লাসের শুরুতে কি আছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, এখানে এর আগে আমরা মেথড 9 পর্যন্ত পড়েছি। আজকে মেথড 10 থেকে ফার্স্ট অঙ্ক কি বলছে, পি প্লাস 1/p ইকুয়াল 4 হলে পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p⁴ ইকুয়াল কত। এই টাইপের অঙ্ক আপনি চাকরির পরীক্ষায় অহরহ পাবেন, অহরহ। দেখেন এটা অনেক চাকরির পরীক্ষা আসছে, কোথাও এখানে পির জায়গায় এ দেয়, এ তারপর হচ্ছে এক্স দেয়, যে যাই দোক, মানে এই টাইপের পাবেন অনেক। ঠিক আছে, তো দেখেন এইটা আপনাদেরকে অনেকে অনেক ধরনের শর্টকাট দিয়ে করতে উৎসাহিত করবে, কিন্তু আমি তো জানিনি, বরাবর আমি শর্টকাট বিরোধী। বেসিক থেকে করবেন, অল্প সময় হয়ে যাবে, কিন্তু শেখার সময় একটু সময় দিতে হবে। শেখার সময় অল্প সময় হবে না। আপনি যখন শিখে যাবেন, চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনি পরীক্ষার হলে 30 সেকেন্ড এনাফ এগুলোর জন্য। ঠিক আছে, লিখিত মেথডেই করবেন, কিন্তু প্রিলিতে আসলে 30 সেকেন্ডে খেলা শেষ। ওকে, খেয়াল করেন। আচ্ছা, আমাকে এখানে খেয়াল করেন যে পি এর উপরে পাওয়ার 4 আর এখানে পি এর উপরে পাওয়ার হচ্ছে কিছু নাই, কি 1 আছে, তাই না? তার মানে এই 1কে আমি প্রথমে 2 করব, 2 করলে বর্গ করতে হবে। আচ্ছা দেখেন, বর্গ করি। তাহলে আমাদের দেওয়া আছে, দেখেন যে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি এটাকে বর্গ করি, দেখেন উভয় পাশকে আমি বর্গ করতেছি, উভয় পাশকে বর্গ করতেছি। উভয় পাশকে বর্গ করলে কি হয় দেখেন। আচ্ছা, এইটাকে আপনি এ প্লাস বি হিসাবে চিন্তা করেন। আপনারা তো এ প্লাস বি এর সূত্র তো জানেন, এই সূত্র আপনাদেরকে মাথায় গেঁথে ফেলতে হবে এখন। ঠিক আছে, তাহলে এটা আপনি চিন্তা করেন। এখন এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটাকে এ, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে 1/p যোগ হচ্ছে বি স্কোয়ার, তার মানে এই যে এটার উপরে স্কোয়ার, খেয়াল করেন। আচ্ছা, 1/p এর উপরে স্কোয়ার মানে কি, যে 1 এর উপরে স্কোয়ার, পি এর উপরে স্কোয়ার, তার মানে স্কোয়ারটা আপনি জাস্ট এখানে দিলেই হবে। ওকে, আচ্ছা, আর এটাকে স্কোয়ার করলে হচ্ছে আমার 16 হচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখেন এইটা কাটা চলে যায়, কারণ কি এই পি আর 1/p গুণাকার আছে, এটা নিচে এটা উপরে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি যদি এই পি স্কোয়ার আর এইটা পাশাপাশি লিখি, তাহলে এখানে আমার থাকতেছে কি, এইটা হচ্ছে কাটা চলে গেল, তো এখানে থাকতেছে শুধু 2 প্লাসের, ওটা ওই পারে গেলে কি হবে বলেন তো। এই যে 16 থেকে 2 গেলে এখানে থাকবে হচ্ছে আর 14। তার মানে এখানে দেখেন যে পি স্কোয়ার তারপর হচ্ছে 1/p স্কোয়ার ইকুয়াল 14, তাই না? ইকুয়াল 14। আচ্ছা, ইকুয়াল 14। এখন দেখেন আমার পি এর উপরে পাওয়ার আসছে কত, আসছে হচ্ছে 2, কিন্তু আমার দরকার 4। তাহলে এইটাকে আপনি আবার পুনরায় বর্গ করবেন, তার মানে এইটাকে আবার পুনরায় আমি বর্গ করতেছি। এটাকে পুনরায় যখন আমি আবার বর্গ করবো, দেখেন তাহলে এই সেম সূত্রটাই আসবে। তখন এর জায়গায় কত আছে, পি স্কোয়ার। তার মানে বিষয়টা কি হচ্ছে খেয়াল করেন, এ স্কোয়ার প্লাস 2a বি, তারপরে কি হচ্ছে এখানে এইটা খেয়াল করেন আপনি, আমি এক লাইন এখানে বৃদ্ধি করলাম, আর এখানে কি হবে, 14কে যদি স্কোয়ার করেন 4 4 16 মানে 196 হবে, 196 হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন খেয়াল করেন, এই যে পির উপরে এখানে 2, এখানে 2, সূচকের নিয়ম অনুযায়ী কোনো একটা প্রতীকের উপর যদি 2টা পাওয়ার থাকে, 2টা পাওয়ার পরস্পর হবে কি, পরস্পর হবে গুণ। তার মানে এখানে এই 2 2 4 হবে, তারপরে এটা কাটা চলে যাবে, থাকবে 2। আচ্ছা, খেয়াল করেন, এখন এই স্কোয়ারটা একের উপরে আছে, এটার উপরে আছে, তাহলে পি স্কোয়ার উপরে আরেকটা 2 আছে, তাহলে পি টু দি পাওয়ার 4। আর এই দুইটা এখানে প্লাস হিসেবে আছে, ওই পারে গেলে এটা মাইনাস হয়ে যাবে, মানে 196 মাইনাস 2, তার মানে 194। তার মানে খেয়াল করেন, তার মানে কি আসলো, যে পি টু দি পাওয়ার 4 1/p টু দি পাওয়ার 4 এর ভ্যালু আসলো কত আমার, 194। কথা ক্লিয়ার? দেখেন কয় সেকেন্ড লাগলো ভাই, আমি তো স্মার্ট বোর্ডে লিখছি, তাই না? স্মার্ট বোর্ডে লিখছি, বুঝাইছি, কথা বলছি, আমার হয়তো 1-1.5 মিনিট লাগতে পারে, কারণ আমি তো স্মার্ট বোর্ডে আপনার মতো এত ঠাস করে লিখতে পারবো না, কারণ এটা তো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি পরীক্ষার হলে খাতার কোণে তো আপনি ধাপাধাপ লিখবেন, তখন তো আপনার কাটা কলম নষ্ট, টেনশন করা দরকার নেই, তাই না? 30 সেকেন্ডই এনাফ। ওকে, আর যখন আপনি একই টাইপের অঙ্ক বারবার প্র্যাকটিস করবেন, দেখেন আপনার নিজেরই প্র্যাকটিস করতে করতে মাথায় এটা সেট হয়ে যাবে। দেখেন এখানে কি হচ্ছে, এই যে 4কে বর্গ করতেছি, তো 4কে বর্গ করলে 16 হয়, 16 হয়, তারপরে 2 মাইনাস হয়, 2 মাইনাস হইলে হচ্ছে 14। এরপরে কি করতেছি, সেকেন্ড টাইমে 14কে বর্গ করতেছি, হইতেছে আমার 196, তাহলে আবার 2 মাইনাস করতেছি, হইতেছে। আপনি এই টাইপের অঙ্ক এরপরে দেখে আপনার মাথায় সেট হয়ে যাবে যখন আপনি বেশি চর্চা করবেন। কথা বুঝছেন?
দেখেন আমরা আমরা সবসময় বলি অঙ্ক কম করব, যে কোনো জিনিস কম খাবো, ভালো জিনিস খাবো, কোয়ালিটি জিনিস খাবো, ঠিক না? দেখেন আমরা এই একটা অঙ্ক করলাম একেবারে রিটেন মেথডে, এবং প্রিলিতে আসলেও যেন আপনি অল্প সময় করতে পারেন সেই জিনিসটাও আমরা আপনাকে একটু লাইনটা বুঝাই দিলাম। এই একই মেথডে করবেন, প্রিলি আসুক রিটেন আসুক, আপনি একইভাবে করবেন, ইনশাল্লাহ একই সাথে আপনার প্রস্তুতি হবে। কথা ঠিক আছে? আপনারা শর্টকাটে কোনো কান দিবেন না। ইউটিউবে আমি খুললে দেখি যে এই কি করে জানেন, বলে যে এই যে মানটা দেওয়া থাকবে এটাকে একবার বর্গ করবেন, বর্গ করলে 16, তারপর 2 বিয়োগ করবেন, তারপরে যেটা আসবে ওইটাকে আবার বর্গ করে 2 বিয়োগ করবেন। ভাই আমরা টোটাল যে বেসিক আলোচনা করছি এইটার একটা শর্টকাট দিচ্ছে আপনাকে, এই টোটালটা ক্যালকুলেশনের শর্টকাট দিচ্ছে। তো আপনি যদি বেসিক জানেন আপনি নিজে তো এটা শর্টকাট করতে পারবেন। কথা বুঝছেন? কেন আপনি শর্টকাটে যাবেন? ওকে, আচ্ছা জালালউদ্দিন বলছে স্যার এইটা কি পূর্বের ক্লাস নাকি, মানে আপলোড দিলেন নাকি? তাহলে আপনার প্রশ্নের উত্তর দিল কে? আপলোড না, লাইভ ক্লাস চলতেছে, বুঝছেন? ওকে, আচ্ছা 2 নম্বর খেয়াল করেন, দেখেন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কি দেখেন তো। এখানে পি ছিল আর এখানে ছিল স্যার, তাহলে এখানে কি আছে, এখানে এক্স আর এখানে 2। দেখেন এখন আপনারা যারা অলরেডি বেসিক আলোচনাটা করতে করতে চর্চা বুঝে যাবেন, দেখেন আপনি নিজেই বুঝবেন। তাহলে এটা কি হবে, এইটাকে প্রথমে বর্গ করবেন, বর্গ করলে হবে 60, 60 থেকে 2 মাইনাস করলে হবে 2, 2 কে আপনি আবার বর্গ করেন, কত হয় 60, 60 থেকে 2 মাইনাস হবে, তাহলে উত্তর হবে 2। কথা বুঝছেন? এখন এইটা তো শর্টকাট, আপনি যখন আপনার বেসিকটা একদম পানির মতো ক্লিয়ার থাকবে আপনি নিজে এটা করতে পারবেন, কিন্তু আপনি কখনোই এটা দিয়ে করবেন না। ওকে, আচ্ছা তো চলো আমরা এইটার বেসিকটা করতেছি। তাহলে এইটাকে আমরা কি করব, আমরা উভয় পাশকে বর্গ করব। আচ্ছা বর্গটা কেন করছি এটা অনেকের প্রশ্ন থাকতে পারে না, একটু আগে এটা অলরেডি বলছি যে এখানে x এর উপরে পাওয়ার 4 আছে, তাহলে আমাকে ধাপে ধাপে 4 আনতে হবে। তাহলে একবার বর্গ করলে 2 আসে, দ্বিতীয়বার বর্গ করলে 4 আসবে। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে এখন আমি একটু স্মার্টলি লিখে ফেলছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এখানে হবে এই যে এইটা, আর এখানে হচ্ছে 4। আচ্ছা এখন দেখেন এইটা এটা কাটা চলে যায়, তার মানে থাকতেছে এখানে x স্কয়ার প্লাস 1 বাই এখানে হচ্ছে এই যে 1 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এই দুইটা ওই পারে চলে গেলে এই যে, তার মানে এখানে থাকতেছে 2 আর এখানে থাকতেছে আমার, কথা ক্লিয়ার? এতটুকু। এখন দেখেন আমার পাওয়ার আসছে 2, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে 4, তাহলে আমি পুনরায় আবার কি করতেছি, পুনরায় আবার বর্গ করতেছি। তাহলে আবার বর্গ করেন, দেখেন এটাকে বর্গ করলে তারপরে আবার দেখেন আমি এইটাকে যদি বর্গ করি, তারপরে 1/x স্কয়ার, আর এখানে হচ্ছে 2 কে বর্গ করলে আবার 4 হচ্ছে। আচ্ছা তাহলে এটা আবার কাটা চলে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, আর এই জায়গায় থাকতেছে কি আমার x⁴, 1/x⁴, তারপর হচ্ছে এখানে 2 ওই পারে চলে মাইনাস হয়ে যাবে, তার মানে 4 থেকে 2 গেলে 2। উত্তর ক্লিয়ার? উত্তর ক্লিয়ার, বুঝতে পেরেছেন? দারুণ কথা বলেছেন আব্দুল খালেদ শেখ, শর্টকাটকে কিক মারো, বেসিক দিয়ে অঙ্ক করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলছেন, দেখেন আপনি কেন শর্টকাটে যাবেন, আপনি বেসিক নিয়মে কয় সেকেন্ড লাগে এগুলো বলেন? কিন্তু ইউটিউবে যেটা হয় মানে চটকদার ভিডিও বানানো, চটকদার। হ্যাঁ আরে কি আমি দেখি ভিউ অনেক বেশি, আর ছেলে পেলে এসে যে কি বাঙালির একটা অভ্যাস, মানে কি জানেননি, যে কোনো জায়গায় গেলে দেখবেন যে ওয়াও ওয়াও নাইস, মানে কমেন্ট, মানে ও আপনারা আমি দেখি ওই যে মানে হিরো আলমে নষ্টামি করতেছে ওই জায়গায় তো গিয়ে দেখি যে কিছু কিছু মানুষে যে 10 সেকেন্ড ব্যাক ফলো দেন, ফলো দিয়ে রাখেন, ব্যাক টু ব্যাক, তারপর হচ্ছে কি ওয়াও মানে শুভকামনা, তারপরে এগিয়ে যান, এই ধরনের মানে গিয়া মানে যা দেও তাই এগিয়ে যান। কথা বুঝছেন? কিন্তু আপনারা শিক্ষিত সমাজ, আপনারা ভালো জিনিসকে প্রমোট করবেন, খারাপ জিনিসকে আপনারা লাল কার্ড দিবেন। এই যে এক ভাই লাল কার্ড দিছে, শর্টকাটকে লাল কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে নূর আলম ভাই, আচ্ছা নাজিম ভাই বলছে কি স্যার আপনার আপনার পরীক্ষায় তো এরকম ভাবে লিখলে আসলে সময় পাই না, 20 মিনিটে 20টা অঙ্ক শেষ করা তো আসলে সম্ভব হয় না। প্রশ্ন খেয়াল করেন, আমি বাংলাদেশের ব্যাংক, বিসিএস, অধিদপ্তর, মন্ত্রণালয়, ডিফেন্স সব জায়গায় পরীক্ষা দিয়ে প্রিলি রিটার্ন পাস করে ভাইবাও গেছি, ব্যাংকে চাকরি হয়েছে, বিসিএস 45তম ভাইবা দিছি,
আমি অনেক পরীক্ষা দিছি, কে বলছে পারা যায় না? আপনি 20টা অঙ্কের মধ্যে 20টা কি মানে সবগুলো কি কঠিন থাকে? অনেক অঙ্ক আপনি 10 সেকেন্ডে করতে পারবেন, অনেক অঙ্ক লাগবে 1.5 মিনিট 2 মিনিট, এভারেজে আপনি অঙ্কের জন্য সময় রাখবেন 30 মিনিট। আমি যত পরীক্ষা দিছি যে 100টা যখন এমসিকিউ থাকে, 100টা এমসিকিউ থাকে, আমি 30 মিনিটে অঙ্ক ছাড়া বাকি সব দেখি, আর 30 মিনিট রাখি অঙ্কের জন্য। ওই 30 মিনিটে 20টার মধ্যে 15-16টা করা যায়। আপনি চর্চা করে যাবেন না পরীক্ষার হলে, চর্চা করতে যাইতে হবে। আর যদি আপনি বেসিক মেথড সারা শর্টকাট নিয়ে মাথায় নিয়ে যান, দেখেন কয়টা পারেন কিনা, দেখেন, কথা বুঝছেন? আচ্ছা, তারপরে আসেন। তাহলে এইটা এখন তো বুঝে গেছেন তাই না, যে আমি যদি এটাকে খেয়াল করেন, এখন আমি একদম দ্রুত করার চেষ্টা করতেছি। এটাকে যদি আমি বর্গ করি, এটাকে যদি আমি বর্গ করি, তাহলে আমার এটা আসবে, এই পাশে আসবে এরকম, আর এদিকে 9 থাকবে, 9 থেকে 2 গেলে হবে 7, কথা বুঝছেন? আচ্ছা, দেখেন আপনারা যে বলতেছেন যে সময় পাওয়া যায় না, আপনি যখন বেসিক মেথড জানবেন আপনি তো অনেক লাইন স্কিপ করতে পারবেন। এই যে আমি এখানে অনেকগুলো লাইন স্কিপ করে ফেলছি, তাহলে 7, তাহলে আমার এখন এইটা আসছে না, এইটা আসছে। এখন এইটাকে আমি আবার বর্গ করতেছি, আবার বর্গ করেন, তাহলে এটা হচ্ছে 49। এখন দেখেন এই পাশ থেকে 2 মাইনাস হবে, এই পাশ থেকে 2 মাইনাস হলে এটা 47। ভাই খেয়াল করেন কিভাবে আমরা করি, বুঝছেন? অনেক লাইন এখানে বাদ দিয়ে দিছে অঙ্কের। কেন? এটা মাথায় রাখছি, মনে মনে রাখছি, জাস্ট ধাপটা ঠিক রাখছি, বেসিক মেথড রাখছি, নো শর্টকাট। খেয়াল করেন, বেসিকটা ঠিক রাখছি, শর্টকাটটাকে না বলে দিছি, শর্টকাট না। দেখেন এই জায়গায় যদি আপনি এটা ইয়ে করেন, তার মানে এটা আসবে 4, এটা আসবে 4, আর এখানে আসবে হচ্ছে আপনার, এখানে আসবে এরকম, তাহলে এটা কাটা, হ্যাঁ, এটা কাটা, এই 2 ওই পাশ থেকে মাইনাস হয়ে যাবে, কথা বুঝছেন কিনা, কথা বুঝছেন? ইমদাদুল হক ভাই এখন দেখা মাত্র উত্তর করতে পারি। আর ওয়ালিউল্লাহ ভাই বলছেন রাত অনেক বড় হয়েছে, 9টায় ক্লাস এটা নেওয়ার জন্য আসলে আমরা সবাইকে 9:30টায় বলে ভর্তি করাইছি, তো এখন 9টা নিতে গেলে অনেকেই আবার দ্বিমত করবে, এই জন্য আপাতত 9:30টায়, কারণ যেটা বলছি সেটাই, বুঝছেন? আচ্ছা, এরপরে আসেন 4 নম্বর কি বলছে দেখেন, যে x² মাইনাস √2x প্লাস 1 ইকুয়াল 0 হলে x⁻12 প্লাস 1 বাই x⁻6 এর মান কত? খেয়াল করেন, এটা দেখতে অনেক জটিল মনে হয় না, কিন্তু এই যা জটিল না, আপনি একটু খেয়াল রাখেন। এখানে আসেন, মনে করেন যে এইটার আগে আপনি এই টাইপের একটা মান বের করার চেষ্টা করবেন, এই যে এই টাইপের একটা মান, এই টাইপের এই ফরম্যাটে একটা চেষ্টা করেন। খেয়াল করেন, আমি এইটাকে ঘুরিয়ে আমি কি এইভাবে লিখতে পারি? দেখেন তো, এই লাইনটাকে মানে এই রাশিটাকে আমি কি করছি, ইকুয়েশনের ওই পারে নিয়ে গেছি। ওকে, এখন দেখেন আমি সব পাশকে এক্স দ্বারা ভাগ করতেছি, এক্স দ্বারা ভাগ করতেছি, ভাগ করেন, এক্স দ্বারা ভাগ করতেছি, তাহলে এই এক্স এক্স কাটা চলে যায়। আর এখান থেকে খেয়াল করেন একটা জিনিস, এটা উপরে হচ্ছে x⁻2 আর এখানে এক্স, তার মানে কি এটা যদি ভাগ দেন থাকার শুধু এখানে এক্স থাকে, ঠিক আছে, আর এখানে এটা থাকে। ওকে, আচ্ছা, এই জিনিসটা যারা বুঝেন নাই খেয়াল করেন, আমি একটু এখানে একটু নোট দিচ্ছি, আমি ভাগের উপরে একটা ক্লাস নিব, এটা যারা বুঝেন নাই খেয়াল করেন, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এখানে উপরে এক্স গুণন এক্স মানে দুইটা আছে, x⁻2 মানে এক্স গুণন এক্স, আর নিচে হচ্ছে এক্স, তাহলে এটা কাটা চলে গেলে শুধু এক্স থাকে, কথা বুঝছেন? শুধু এক্স থাকে, তার মানে এই যে এক্স। আচ্ছা, এরপর আসেন, এখানে থাকে হচ্ছে √2, এখানে থাকে হচ্ছে √2। আচ্ছা, এরপরে এখানে মেন যে খেলাটা আসেন, এইটাকে আমরা দুইটা অংশ, এটাকে একটু বিশ্লেষণ করি। আচ্ছা, এটা যেভাবে আছে এটা মানে কি খেয়াল করেন তো, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি? মানে এই যে রাশিটা আছে এটাকে ভাঙলাম, এটা মানে হচ্ছে এই যে x⁻12 কে x⁻6 দিয়ে ভাগ দেওয়া যোগ 1 কে x⁻6 দিয়ে ভাগ করা, আপনি আবার এইটাকে ভগ্নাংশে যোগ করেন, ঠিক এইটাই পাবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন, এখন এই যে এটা আমরা সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, তার মানে এখানে x এর উপরে পাওয়ার হচ্ছে 12, এখানে 6, তার মানে এটা হবে
12 থেকে 6 গেলে 6, আর এখানে হচ্ছে এটা থাকে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের মেন রাশিটা। এখন দেখেন আমি এইটার মানটা বের করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা টেকনিকের কারণে এটা সহজ হয়ে যাবে। কেন? খেয়াল করেন, আমি কি এইটাকে এইভাবে লিখতে পারি? এটাকে দেখেন তো, এক্স টু দি পাওয়ার 6 কে আমি এই যে এক্স স্কোয়ার তারপরে পাওয়ার 3 যোগ তারপর হচ্ছে 1/x² পাওয়ার 3 এভাবে লিখতে পারি। আচ্ছা এইটা, এটা একটা সূত্র আছে, এটা কি এ কিউব। খেয়াল করেন এখানে একটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে। সূত্রটা কি দেখেন, এ প্লাস বি তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে, এরকম একটা সূত্র আছে। তাহলে আমি যদি এটাকে করি, তার মানে এ প্লাস বি প্রথমে, তার মানে এটা এ স্কোয়ার, এটা এ, এটা বি, তার মানে আমার প্রথম রাশিটা হচ্ছে এরকম আসবে, প্রথম রাশিটা হচ্ছে এরকম আসবে। তারপর রাশিটা কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 4, এই যে এক্স স্কোয়ার, এটাকে আবার স্কোয়ার করলে তাহলে একশো টু পাওয়ার 4, তারপর হচ্ছে কি খেয়াল করেন মাইনাস এ বি, তাহলে এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার, এটা বি, তার মানে এটা হচ্ছে আমার। ওকে, আচ্ছা এখন আসেন, এইটা আলটিমেট আমার কি হইল, এইটা এটা কাটা চলে যায়, তার মানে এখানে থাকতেছে কি আমার। ওকে, আচ্ছা এখন আসেন, এখান থেকে আমি এইটা এই উভয় পাশকে বর্গ করেন, উভয় পাশকে বর্গ করেন, উভয় পাশকে বর্গ করেন, বর্গ করলে কি হয় দেখেন তো, এখানে এক্স স্কোয়ার তারপর হচ্ছে এক্স স্কোয়ার 2x এক্স স্কোয়ার তারপর হচ্ছে 2ab তারপর হচ্ছে কি বি স্কোয়ার, বি মানে 8 স্কোয়ার, আর এটা হচ্ছে 2। এখন দেখেন এইটা কাটা চলে যায়, এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x², এই টুটা, এই টুটা ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে না, তার মানে 2 থেকে 2 মাইনাস 0, তার মানে আমার এই যে দেখেন x² প্লাস 1/x, এই যে ভ্যালুটা এটা কি আসছে, এই ভ্যালুটা 0, মানে এইটার মানটা 0। আচ্ছা খেয়াল করেন এখানে দুইটা রাশি আছে, আমরা দেখলাম যে গুণ আকারে, গুণ আকারে। এখন আপনি যদি এই রাশিটাকে এটার মান 0, 0 দিয়ে যদি এটাকে আপনি গুণ দেন, টোটালটার ভ্যালু কত হবে বলেন তো, টোটালটার ভ্যালু এইটার মান যাই হোক, এটা 0 হোক আর হচ্ছে 100 টাকা হোক 500 টাকা হোক যাই হোক, এটার মান যাই হোক, ঠিক আছে। আপনি যদি একটা যে কোনো মানকে 0 দিয়ে গুণ দেন, আলটিমেট ভ্যালুটা কত হবে আপনি বলেন তো, আলটিমেট ভ্যালুটা কত হবে আপনার? আলটিমেট ভ্যালুটা কত হবে বলেন তো। আচ্ছা এটা যোগ করে আলাদা করা, এটা একজনে জানতে চেয়েছেন, আমি একটু দেখিয়ে দিবে। ওকে, এটা এটা বুঝছেন তো, আমরা এই যে এতটুকু করলাম, এখানে এইটার মান দেখলাম 0, তার মানে এইটার মান 0 হলে টোটালটার মান 0 হবে। ওকে, আচ্ছা যোগ করে আলাদা করা, এটা একজনে বুঝতে চেয়েছেন, আমি এটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন, এটা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা যদিও আমাদের ভগ্নাংশের আলোচনা, যদি এটা ভগ্নাংশের আলোচনা, দেখেন এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এখানে উপরে দুইটা রাশি আছে, দুইটা রাশিকে আলাদা ভাগ দেয়। দেখেন আমি যদি আবার এইটাকে পুনরায় দেখেন x⁶, এটা লসাগু কত এইটা। এখন খেয়াল করেন আমি যদি এখানে করলে তাহলে হয়তো বুঝতে আপনাদের সহজ হবে। দেখেন এই দুইটা লসাগু কত, x⁶, দুইটা যদি সেম। এখন এটা দিয়ে ভাগ দেন, ভাগ দিলে কত হবে 1, 1 দিয়ে আপনি এটাকে গুণ দেন। ওকে, প্লাস এটাতে ভাগ দেন, উত্তর হচ্ছে 1, 1 দিয়ে একে গুণ দেন। এটা দেখেন তো সেম জিনিসটা আবার পাইছে কিনা, সেম জিনিসটা পাইছে কিনা, কথা বলছেন, সেম জিনিস। তাই এরকম যদি থাকে, মনে করেন যে নিচে একটা রাশি উপরে 5টা, ফর এক্সাম্পল এরকম আছে, মনে করেন এখানে 5 আছে, এখানে x আছে, y আছে, z আছে, আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন। দেখেন x কে 5 দিয়ে ভাগ যোগ y কে 5 দিয়ে ভাগ যোগ z কে 5 দিয়ে ভাগ, আপনি এইভাবে লিখতে পারবেন একই জিনিস। আবার এইটা তিনটা যোগ করলে আবার এটি হয়ে যাবে, কথা বুঝছেন। এটা অনেক কঠিন ছিল সোনিয়া আফরোজ, হ্যাঁ সব তো আর সহজ থাকবে না, এটা একটু কঠিন ছিল, হ্যাঁ সহজ কঠিন মিলিয়ে তো শিখতে হবে। ওকে, আচ্ছা এরপর আসেন এইটা, এটা কি বলছে দেখেন,
m মাইনাস 1/m ইকুয়াল টু হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এর মান কত? খেয়াল করেন, এইটা এখানে এতক্ষণ যেটি দেওয়া ছিল আমাদের, এখানে প্লাসের ভ্যালু দেওয়া ছিল, এই এখানেও প্লাস ছিল, কিন্তু এখানে এটা মাইনাস। তাহলে কি করতে হবে? প্রথমে আমি যখন এইটাকে বর্গ করব, খেয়াল করেন, বর্গ করলে এটা মাইনাসের সূত্র হবে। আমার সূত্রটা কি হবে? m স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি মানে কত? এখানে বি মানে হচ্ছে 1/m স্কোয়ার। আচ্ছা গেল, এটা হচ্ছে আমার 4। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই ডেটা কাটা চলে যায়, এই ডেটা কাটা চলে যায়। এখানে থাকতেছে কি আমার? এত থাকতেছে। এখন এর আগের দেখেন, এই যে 4 টাইপের অঙ্কগুলোতে এখানে এটা এই দুইটা প্লাসের ছিল, এখন এটা মাইনাসের। তাহলে এইটা ওই পারে চলে যাবে এখন। তাহলে মাইনাস ছিল, কিন্তু এই পারে আসলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এখন 6 হয়ে গেল। তার মানে এবার খেয়াল করেন, আমরা এতটুকু পাইলাম যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 6। এখন আমার এখানে পাওয়ার 4 দরকার। পুনরায় আবার বর্গ করেন, পুনরায় আবার বর্গ করেন, পুনরায় যদি আবার বর্গ করি, পুনরায় যদি আবার বর্গ করি, তাহলে খেয়াল করেন, খুব মনোযোগ দেন। তাহলে এখন কি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র? তাহলে হচ্ছে 1/m স্কোয়ার, আর এটা হচ্ছে এখানে 4। কিভাবে আসছে? এটা a কি স্কোয়ার করছে, নিচে একটা স্কোয়ার আছে, তারপর আরেকটা স্কোয়ার। এটা অলরেডি আশা করি বুঝে গেছেন, এই টাইপের অঙ্কটা একটু আগে করাইলামই। আচ্ছা 36। এখন দেখেন এইটা এটা কাটা চলে যায়, আর এখানে থাকতেছে কি? m টু দি পাওয়ার 4 1/m টু দি পাওয়ার 4। এই দুইটা প্লাস আছে, তো ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে। খেলা শেষ, কথা ক্লিয়ার? তারপরে আপনার সূত্রগুলো বীজগণিতের ক্ষেত্রে আসলে হচ্ছে কি, আমার কাছে বীজগণিত পাটিগণিতের ক্ষেত্রে কঠিন লাগে। কারণ কি জানেননি, এখানে সূত্র কিছু মুখস্থ থাকতে হয়। যেমন আমি এখানে অঙ্ক করাইতে আসছি, আমি যদি কোনো একটা সূত্র মুখস্থ ভুলে যাই, অঙ্ক করাইতে পারবো না। কিন্তু পাটিগণিতে আমাকে ক্লাস নিতে হলে কিছু মুখস্থ মানে করতে হয় না, জাস্ট খালি আইসা দাঁড়াইলেই হয়, কারণ চিন্তা করে উত্তর করা যায়। কিন্তু এখানে আমি যদি এই সূত্র না জানি, হ্যাঁ মনে করেন যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি না জানি, তাহলে আমাকে এটা অঙ্ক করাটা সম্ভব না, তাই না? আচ্ছা 6 নাম্বার, তার মানে 6। খেয়াল করেন 5 সেম, এখানে m ছিল, এখানে 6 হচ্ছে a, এখানে ছিল 2, ওখানে হচ্ছে কত? ওখানে হচ্ছে 3। এটাই তো, আর কোনো পার্থক্য নাই, তাই না? বুঝতে পেরেছেন? তার মানে এখন এইটা দেখেন, আমরা একটু এটা শর্ট করে ফেলি। কারণ আমি যদি এটা বর্গ করি, তার মানে কি হবে? a স্কোয়ার, তারপর হচ্ছে এইটা, আর এখানে মানটা এই যে 2টা কি হবে? মাইনাসের। তাহলে ওই পারে খেয়াল করেন, ওই এটা যেহেতু মাইনাসের, এটা 9, তাই না? তো এটা কাটা চলে গেলে এখন খেয়াল করেন কি আসতেছে আমার? 9 থেকে 2 যদি যোগ করি, তাহলে আছে 11। আচ্ছা এখন দেখেন, এখন এটা প্লাস হয়ে গেছে, তাই না? এখন আপনি উভয় পাশকে আবার বর্গ করেন, বর্গ করলে এখন যদি বর্গ করেন, দেখেন a স্কোয়ার প্লাস 2a, a কত? এইটা b কত? 1/a স্কোয়ার। তারপর হচ্ছে b স্কোয়ার, b কত? 1/a স্কোয়ার। এটা হচ্ছে 11কে বর্গ করলে 121। এখন দেখেন এইটা কাটা চলে যায়, আর এখানে এই যে 2, এখানে আরেকটা 2, তার মানে a টু দি পাওয়ার 4। আমরা এরপরে এটা করি, a টু দি পাওয়ার 4, আর এই 2 প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, 121 119। ভাই কয় সেকেন্ড লাগে বলেন তো, কয় সেকেন্ড লাগে? এমন অঙ্ক তো পানি পানি হয়ে গেল। অঙ্ক পানি, আপনারা যদি ধৈর্য ধরে জাস্ট খালি কয়েকটা মাস নিজেকে সময় দিতে পারেন, বেসিক লাইন ধরে, ইনশাল্লাহ অঙ্ক সহজ। অঙ্ক সহজ, অঙ্ক কোনো কঠিন না। অঙ্ক ভয় পায় মানুষ, মানে যারা চিন্তা করতে চায় না তারা ভয় পায়, চিন্তা করতে জানলে অঙ্ক সহজ। ওকে 7 নাম্বার খেয়াল করেন, 7 নাম্বার এই অঙ্কটা একটা মজার অঙ্ক।
দেখেন এখানে কি বলা আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু x⁵ প্লাস 1/x⁵, তারপরে এখানে x⁶, তারপর হচ্ছে মাইনাস 1/x⁶, তারপরে এখানে দেখেন যে আবার x⁷ মাইনাস 1/x⁷। এই টাইপের অঙ্ক চাকরি পরীক্ষা আসে, কিন্তু মজার একটা অঙ্ক, আপনি জাস্ট এগুলো মানে 5 সেকেন্ডে করতে পারবেন। দেখেন টুইস্টটা দেখেন, দেখেন তো এখানে x প্লাস 1/x ইকুয়াল 2 বলছে, তাই না? পৃথিবীতে শুধু একটি মানের জন্য, এই ক্ষেত্রে শুধু x এর একটি মানের জন্যই এটা সিদ্ধ হয়। x এর কোন মানের জন্য বলেন তো? x যদি আপনি এখানে 1 চিন্তা করেন, এই যে x এর ভ্যালু 1, তাহলে 1 যোগ, তাহলে উপরে 1 আসলো, তারপর হচ্ছে এখানে নিচে 1, ঠিক আছে? তার মানে দেখেন 1 যোগ এইটা ভ্যালুটা কত আসে? 1 আসে। তার মানে দেখেন x এর মান যদি আমি 1 ধরি, তাহলে এটার ভ্যালু হয় হচ্ছে, x এর মান 1 ধরলে এটার ভ্যালু 2 হয়। এই যে মানে যখন আমি x এর ভ্যালুটা শুধুমাত্র 1 চিন্তা করব, 1 ধরবো, তখনই হচ্ছে কি এই টোটালটার ভ্যালু 2 আসে। তার মানে বলছে কি x প্লাস 1/x ইকুয়াল 2, তার মানে x এর ভ্যালু 1। এখন আপনি এখানে x এর ভ্যালু 1 বসাই দেন, দেখেন x এর ভ্যালু আপনি 1 বসালে কত আসে? 1 উপরে পাওয়ার হচ্ছে 5 যোগ 1, তারপরে x এর জায়গায় কি বসাইলাম? এটা বসাইলাম। তারপরে 1 এর উপরে যতই মানে পাওয়ার থাকুক শূন্য ছাড়া, তাহলে এটা হচ্ছে কি 1, তার হচ্ছে 1/1, তার মানে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল 2। কথা ক্লিয়ার? ইকুয়াল 2, কথা বুঝছেন? আচ্ছা, এটা আসেন, এখন আমরা এটা ধরলাম যে এটা হচ্ছে x এর মান 1 ধরি। এখন যদি লিখিততে আসে কখনো, যদিও এত ছোট অঙ্ক লিখিত পরীক্ষায় আসবে না, লিখিত পরীক্ষা এত ছোট অঙ্ক কখনো আসে না, যদি আসে তাহলে কিভাবে চিন্তা করবো সেই জিনিসটা একটু খেয়াল করেন, সেই জিনিসটা একটু খেয়াল করেন। আপনাকে একটু ছোট্ট প্রমাণ করে দিতে হবে যে এই x এর ভ্যালুটা আসলে 1 আসে। খেয়াল করেন, আমরা যদি একটু এদিকে মনোযোগ দেন, হ্যাঁ দেখেন, আমি যদি এই যে এই x প্লাস 1/x ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমি এইটাকে দেখেন এখানে ইয়া করতেছি, এই এতটুকু একটা ভগ্নাংশের যোগ করতেছি, তার মানে লসাগু কত? এটা নিচে মনে মনে 1 দেন, তাহলে 1 আর x লসাগু x, তার মানে এই 1 দিয়ে x কে ভাগ দিলে কত হয়? x হয়। x দিয়ে উপরে গুণ দিলে x² প্লাস 1 ইকুয়াল 2। তারপরে এখানে কত হয়েছে দেখেন, উপরে আমি আর গুণ করে দিব এখন, আমার x² প্লাস 1 আর 8 দুইটা গুণ হয়ে যাবে, আর গুণ হবে এইটা। তারপরে দেখেন আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, দেখেন তো হয়েছে, এতটুকু বুঝছেন কিনা যে এইটাকে ভগ্নাংশের যোগ করছি, তারপরে এই নিচের লসাগু x কে 2 এর সাথে আর গুণ করে দিছি, তারপরে এই 2x কে এই পাশে নিয়ে আসছি, তাহলে কি হইলো যে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখেন এইটাকে একটা সূত্রের মতো করে চিন্তা করা যায় কিনা দেখেন তো, x² মাইনাস 2x1, দেখেন তো আমি এই যে x² কে এইভাবে লিখলাম, তারপরে 2, দেখেন এটা হচ্ছে a² মাইনাস 2ab, এটাকে আপনি ধরেন, এটাকে ধরেন হচ্ছে a মাইনাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b²। তার মানে এটাকে এটা ধরা যায় না, তার মানে এখানে এই যে a এর জায়গায় x, b এর জায়গায় 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখেন এটা x প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0, তা আমি যদি এই হোল স্কয়ার কই পারে রুট মানে শূন্যকে রুট করে দেই, তার মানে এটা শূন্য হয়ে যাবে, তার মানে এইটা এতটুকু। তার মানে এরপরে দেখেন তো এই যে এক্সটাই পারে রেখে যদি আমি 1টাকে ওই পারে পাঠিয়ে দিই, তার মানে x এর ভ্যালু কত আসতেছে? x এর ভ্যালু কত আসতেছে? x এর ভ্যালু আসতেছে 1। এখন এত কাহিনী আপনি কখন করবেন? যখন লিখিত আসবে, লিখিত। কিন্তু লিখিত না আসলে তো আপনাকে আমি বলেই দিলাম যে আপনি দেখেই বুঝবেন, যখন x প্লাস 1/x অথবা এখানে a থাকুক a প্লাস 1/a ইকুয়াল 2 থাকবে, অথবা p থাকুক যে p প্লাস 1/p ইকুয়াল 2, তার মানে ধরে নেবেন এখানে a x p যেটাই থাকুক এর ভ্যালু হচ্ছে 1। কথা বলছেন? ভ্যালু 1 ধরে আপনি বসাই দিবেন, তাহলে সেম। তার মানে এখানেও দেখেন 8 নম্বর অঙ্কে এটা ভ্যালু x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 হলে আপনি বসান, তাহলে 1 6 1 টু দি পাওয়ার 6, তার মানে দেখেন এখানে 1 মাইনাস 1 মাইনাস 1/1
তার মানে কি হচ্ছে 1 মাইনাস 1, তার মানে এটা ভ্যালু কত, এটা ভ্যালু কত, 0। কথা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? যখন প্রিলিতে আসবে জাস্ট আপনি এটা মাথায় রাখবেন x ইকুয়াল 1, আর যখন রিটেনে দিবেন তখন আপনাকে তাদের মুখস্থ বললে হবে না, আপনি জাস্ট এইটা প্রমাণ করে দিতে হবে যে x এর ভ্যালু 1, তারপরে দেন আপনি এখানে x এর ভ্যালুটা বসাবেন। ওকে, 9 নাম্বার। তাহলে সেম 9 নাম্বার, আপনারা আশা করি 9 নাম্বার উত্তর দ্রুত বলেন সবাই, দ্রুত। হিমু বলছে এত কষ্ট করে অঙ্ক করে ভ্যালু কিনা 0। হ্যাঁ 0। হ্যাঁ, 9 9 কত, 9 9 কত দেখেন, 9 বোঝা যাচ্ছে যে 1 মাইনাস 1 হবে। দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে 0 না, 9ও 0। আচ্ছা 10, 10 দেখেন 10। তাহলে আমরা অলরেডি এই টাইপের অঙ্ক বুঝে গেছি যে রিটার্ন আসলে আমরা 0 মানে 1 প্রমাণ করব, আর এখানে না হয় আমার এই যে 1 প্লাস 1/1 ইকুয়াল 2 আছে, 2 থাকলে এখানে a এর মান কত, 1। এখন আপনি a এর মান বসাই দেন, a এর মান এখানে বসাই দেন, 1 স্কোয়ার 1, 1/1, তারপর হচ্ছে 1/1 স্কোয়ার, তাহলে কত হয় দেখেন, এই যে দেখেন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস সবগুলো 4, কথাটা কিনা বলেন তো দাদু ভাই? দেখেন এটাও আসছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2018 সালে। কথা বুঝছেন? কিন্তু লিখিততে এইটা আসার সম্ভাবনা নাই, আমি আগেই বলছি এত ছোট জিনিস লিখিত পরীক্ষায় আসে না, যদি আসে আপনারা এই জায়গা থেকে এটা এই যে a ইকুয়াল 1 এটা প্রমাণ করে দিবেন। ওকে, প্রমাণ করে দেন মানটা বসাবেন। 11 নাম্বার, 11 নাম্বার কি বলছে দেখেন, যে x⁴ মাইনাস x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0 হলে x স্কোয়ার মাইনাস 1/x² কত হবে? খেয়াল করেন, দেখে মনে হবে যে একটু ভয়ঙ্কর, কিন্তু আসলে ভয়ঙ্কর না, সাহস নিয়ে এগোই যাবেন। দেখেন এখানে কি বলছে, এই যে এই রাশিটা, এই রাশিটা আমি এইটাকে ওই পারে পাঠাই দিচ্ছি, খেয়াল করেন, অথবা আপনি একই পারে রাখেন, কোনো সমস্যা নেই, একই পারে রাখেন, ওই পারে পাঠাইলেও পারা যাবে, একই পারে রাখেন। আমার দরকার কি দেখেন তো, x⁴ বা x² এর মান, এখানে আমার x⁴ আছে, তাহলে এইটাকে যদি 2 মানে x⁴ বা x² করতে হয় তাহলে কি করতে হবে, এইটাকে দেখেন, এটাকে আমি এটা দিয়ে ভাগ দিচ্ছি, এটাকে ভাগ দিলে প্রতিটাকে এভাবে ভাগ দেন, দেখেন এখন এই জায়গায় দেখেন আমি x⁴ আর এখানে আছে কি x², যদি আমি এইটাকে করি x², এইটা করলে হচ্ছে আমার 1, এইটা করলে আমার হচ্ছে এইটা 0। ওকে, এখন দেখেন আমার মান বের করতে বলছে কি, মান বের করতে বলছে এতটুকুর, তাহলে এই -1টা ওই পারে চলে গেলে হচ্ছে আমার 1, তার মানে এই যে দেখেন আমি ভ্যালু কিন্তু পেয়ে গেছি, ভ্যালু পেয়ে গেছি না? এই যে উত্তর হচ্ছে বি। কিন্তু দেখেন দেখলে কি মনে হয় যে অঙ্কটা এত সহজ, দেখলে একটু কি বিটকিটে মনে হয় না? কিন্তু আপনি জাস্ট যদি টেকনিকটা বোঝেন যে এখানে x² আছে, আমার এই x⁴ কে কিভাবে x² করা যায়, যে এই জিনিসটা যে আমি x² দিয়ে কেন ভাগ দিব, এই জিনিসটা বুঝতে হবে, যে এখানে x এর উপরে পাওয়ার আছে 2, এখানে আছে 4, এই 4 কে 2 করতে হলে আমাকে x² একটা দিয়ে ভাগ দিতে হবে। কথা বুঝছেন? এখানে
তাহরিম আয়াত আপু মনে হয় একজন, হ্যাঁ, উনি মন্তব্য করেছেন যে আমরা যারা অনেকে 1-2 দিন আগে ভর্তি হয়েছি, আমাদের আগের ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী কীভাবে পাবো, প্রথম লেকচার কত তারিখ থেকে। আপু এই কথাটা লাইভ ক্লাসে জিজ্ঞেস না করে আপনার উচিত ছিল আমাদের পেজে, আমাদের মানে 24 আওয়ার্স মোটামুটি সার্ভিস দিচ্ছি আমরা, আপনি পেজে মেসেজ দিলে হইতো যে আপু সিরিয়ালগুলো কীভাবে পাবো। আমাদের সকল ক্লাস সিরিয়ালই সাজানো আছে। আপনি আজকে ভর্তি হয়েছেন, কালকেও ভর্তি হবে, ইনশাল্লাহ পরশুও ভর্তি হবে, তো মাঝখান থেকে তো আপনি করলে অনেক কিছুই বুঝবেন না। এই জন্য আপনাদের জন্যই সিরিয়ালে সব ক্লাস সাজানো আছে। আপনারা ওখান থেকে সিরিয়ালে ক্লাস দেখবেন, পাশাপাশি আপনার লাইভ ক্লাস দেখেন, এবং আপনার জন্য পরবর্তী ব্যাচ ওয়েট করতেছে। আপনি পরবর্তী ব্যাচে আবার 1 থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাস করতে পারবেন। ওকে, আচ্ছা 11 করলাম, এখন আসেন 12তে কি বলছে, তাহলে 12টা মনে এরকম কাছাকাছি হবে। দেখেন এখানে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে -3x + 1 = 0, এটা 37তম বিসিসে আসছে। তাহলে এখানে খেয়াল করেন, আমি এইটাকে, এই যে রাশিটা আছে, এখন এখন কি করবেন দেখেন তো, এখানে তো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আমি কি করতে পারি, আমি দেখেন, আমি যদি এটাকে x দিয়ে ভাগ দিই, দেখি এই জায়গায় আমি যেটা করতে হবে, এই টাইপের একটা মান বের করতে হবে। ঠিক আছে, এই টাইপের একটা মান বের করতে হবে, এখানে প্লাস বা মাইনাস যেটাই থাকুক, এই টাইপের মানে x প্লাস বা মাইনাস 1/x, এই টাইপের একটা মান তৈরি করব। আচ্ছা খেয়াল করেন তো, আমি যদি এটাকে এইটাতে ভাগ দিই, এটাকে যদি আমি এটাতে ভাগ দিই, আর এটাকে যদি আমি এটাতে ভাগ দিই, এটাকে যদি আমি এটাতে ভাগ দিই, তাহলে আমার কি হচ্ছে দেখেন তো, এখানে হচ্ছে x, এই ডেটা কাটা চলে যাচ্ছে, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আমার এই যে 1/x, এখানে 0। আলটিমেট দেখেন আমি একটা মান পেয়েছি, আলটিমেট দেখেন এই যে x, তারপর হচ্ছে এখানে প্লাস 1/x, আর এই -3টা ওই পারে গেলে হচ্ছে +3, তার মানে আমি এরকম একটা মান পেয়েছি, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে আমার এইটার জন্য কি দরকার, এইটা মানে কি বলেন তো, এইটা মানে একটা আমাদের সূত্র আছে, খেয়াল করেন এই সূত্রটা আমি এখানে লিখতেছি, যে a² - b² ইকুয়াল হচ্ছে a + b * a - b, এরকম এটা আছে না? তাহলে এইটা দেখেন, এখানে এটা a² - b², এই টাইপের, তাই না? তাহলে এইটা মানে কি হবে, এরকম, এটা মানে এটা লিখতে পারি। ওকে, এই সূত্র অনুযায়ী এখন দেখেন আমি এখানে কি পাইছি, যে x + 1/x এর মান পাইছি 3, তাহলে আমি এইটা পাইলাম, এইটা তো পাই নাই, x - 1/x এর মান তো পাই নাই। এখন এটা বের করতে হবে, কিভাবে বের করব, এই মাইনাসের মানটা বের করার জন্য আমাদের আরেকটা সূত্র নিতে হবে। এই যে সূত্রটা হচ্ছে এরকম, দেখেন এটা, এই সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্রটা আমি এখানে লিখতেছি, যে a - b² তারপর হচ্ছে a + b² -4ab। আমি যখন মাইনাসের মানে ইয়া করবো, তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এই জায়গায় হবে কি আমার এখন প্লাস -4, এই ডেটা কাটা চলে যাবে। ওকে আচ্ছা, এখন এখানে আপনি 3 দেখেন, x + 1/x এর মান পাইছেন 3, তাহলে 3কে আপনি স্কোয়ার করেন, তারপর হচ্ছে এখানে 4, তাহলে দেখেন 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, 3কে স্কোয়ার করলে কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে 9 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 5, তার মানে আলটিমেট দেখেন এই যে এই এতটুকু হোল স্কোয়ার, তাই না? তাহলে আমি যদি এটা তো হোল স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে আমার 5, এই স্কোয়ারটা ওই পারে নিয়ে গেলে আমার দরকার হচ্ছে শুধু x - 1/x এর মান বের করা, তাহলে আমার এটা হয়ে যাবে হচ্ছে √5। ওকে, এটা হবে √5। এখন আসেন তাহলে এখানে √5 এটার, আর এটা হচ্ছে 3, তাহলে আপনি এখানে বসান, এইটা প্লাস এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে √5, তার মানে 3√5, এইটা উত্তর, এইটা। কথা ক্লিয়ার, বোঝা গেছে? আপনারা এদিকে তাকাবেন একবার, এদিকে তাকাবেন একবার,
এটা থেকে দেখেন আমি কি বের করছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, আর এদিকে তাকানোর পরে কি দেখলাম আমার যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করাতে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে আমি প্লাসের ভ্যালুটা প্রথমে পাইছি, কিন্তু মাইনাসের ভ্যালুটা তো আমার লাগবে, তো মাইনাসের ভ্যালুর জন্য আমি এই সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা 13 নম্বর, 13 নম্বর দেখেন, এটা 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 12-র মতোই তার মানে খেয়াল করেন এখানে আমি যদি এটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ দিই, এটাকে যদি এক্স দিয়ে ভাগ দিই, এটাকে যদি এক্স দিয়ে ভাগ দিই, এটাকে যদি এক্স দিয়ে ভাগ দিই, আলটিমেট কি হচ্ছে দেখেন এখানে এক্স থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে -4, এটা কাটা চলে যায়, আর এখানে থাকতেছে হচ্ছে 1/x, এটা 0, তারপরে আমার এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল এই চারটা ওই পারে চলে গেল এইটা, তার মানে এটা আমার একটা ভ্যালু। ওকে, আচ্ছা খেয়াল করেন সেম ভাবে তাহলে এখানে আমার এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার এরকম নাকি এক্স প্লাস 1/x আর হচ্ছে এক্স মাইনাস 1/x, রাইট? আচ্ছা এখন আপনি এখানে এক্স প্লাসের ভ্যালুটা পাইছেন, ওই মাইনাসেরটা তো পান নাই, তাহলে মাইনাসেরটা পাইতে কি করতে হবে? সেম ভাবে আপনাকে আবার এই যে মাইনাসের সূত্রটা করতে হবে। দেখেন এখন এটা কাটা চলে যায়, এখন এই প্লাসের ভ্যালু 4, 4কে বর্গ করেন, 4কে বর্গ করলে দেখেন এটাকে 4কে বর্গ 16, 16 থেকে 4 গেলে 12, 12, তার মানে এই জায়গায় একটু টুইস্ট আছে, খেয়াল রাখবেন এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 12। এখন আপনাকে এই হোল স্কোয়ার না, শুধু এক্স মাইনাস 1/x এর মান বের করতে হবে। তাহলে বের করতে হলে খেয়াল করেন এখানে এই জায়গাটা ওদিকে নিচ্ছি, এইটাকে দেখেন এইটাকেও আপনি যখন এইটাকে স্কোয়ারটা ওই পারে নেবেন, তার মানে কি হবে √12, তাই না? √12। ওকে, আচ্ছা √12কে কিভাবে লেখা যায় দেখেন তো, √12কে আমি লিখতে পারি রুটের ভিতরে 3 4 12। আচ্ছা এখন দেখেন 4কে যদি আপনি রুট করেন, 4কে রুট করলে হচ্ছে, আচ্ছা এইটা মানে হচ্ছে আবার দেখেন আরো ভাঙ্গা ভাঙ্গা দেখাচ্ছি, এই যে √4 × 3, তার মানে কি এই রুটটা 4-এর উপরে গুণন 3-এর উপরে, তারপরে দেখেন এই 4কে রুট করলে হচ্ছে 2, আর 3কে রুট করলে তো কিছু যা আছে তাই, তাহলে 2√2। ওকে, আচ্ছা তার মানে এতটুকুর ভ্যালু আপনি কত পাইছেন? এতটুকুর ভ্যালু পাইছেন 4, বসান গুণন এতটুকুর ভ্যালু হচ্ছে 2√3, তার মানে এই যে এই দুটো গুণ করলে হচ্ছে 8, আর এটা হচ্ছে 3। উত্তর কত? উত্তর কত? এই যে এটা না, কথা ক্লিয়ার? চোদ্দ নম্বর দেখেন, 14 নম্বর অলরেডি আমরা এই সূত্রের অঙ্ক করে ফেলছি। দেখেন এটা এখানে একটা মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালুটা বের করতে বলছি, আমরা অলরেডি দেখেন করে ফেলছি যে প্লাসের ভ্যালু থাকলে আমরা মাইনাসের ভ্যালু বের করে ফেলি কিভাবে, এই যে এটা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখন করবো। দেখেন এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, আমার প্লাস একটা বের করতে হবে, তাহলে আমাদের এই যে এই সূত্রটা আর কি প্লাস একটা বের করতে হলে এই যে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। দেখেন এই সূত্রটা রিদমটা খেয়াল করেন, আর যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস, এখানে তখন মাইনাস, এই দুটো সূত্রই। ওকে, আচ্ছা এখানে কি দেওয়া আছে? মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাস একটা বের করতে হবে, তাইলে আমরা এইটা ইউজ করলে পারি, এইটা ইউজ করলে পারি। তাহলে দেখেন এখানে প্লাসের, তাহলে আমার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, তারপরে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4। ওকে, আচ্ছা খেয়াল করেন এখন আমার এই মাইনাসের ভ্যালুটা কত দেওয়া? √3, উপরে আমার স্কোয়ার আছে। ওকে, আচ্ছা
তারপরে এইটা কাটা চলে যায় 4। এখন দেখেন এই রুট স্কোয়ার কাটা চলে যায়, তার মানে হচ্ছে 3 4, তার মানে এটা 7 7। এখন দেখেন আমাকে কি বের করতে বলছে, আমাকে কি, আমি যেটা পাইছি এখন এটা পাইছি হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান 7 পাইছি। আমাকে হোল স্কোয়ারের মান বের করতে বলে নাই, আমাকে বলছে শুধু এতটুকুর মান বের করতে। তাহলে এই যে স্কোয়ারটা ওই পারে চলে যাবে রুট আকারে, তাহলে এই স্কোয়ারটা এই পারে চলে গেলে এটা রুট হয়ে যাবে, মানে √7। √7, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা 15 নাম্বার, 15 নাম্বার, তার মানে এইটা খেয়াল করেন, এটার সাথে আগের প্রশ্নটা কি ইয়াটা দেখেন। আগের প্রশ্নে এখানে মাইনাসের ভ্যালু দেওয়া ছিল, আর এখানে এই যে এক্স প্লাস 1/x এর মানটা বের করতে বলছে, আর এই জায়গায় মাইনাসের ভ্যালু দেওয়া আছে আর সরাসরি এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মানটা বের করতে বলছে। তার মানে এখানে আমাদের একটু অঙ্ক কমানো, একটু অঙ্ক কমানো। আমি যদি এই অঙ্কটা এইভাবে করি, খেয়াল করেন, একটু অঙ্ক এখানে আমাকে কমিয়ে দিছে। এটা ভ্যালু কত? 5। তাহলে 5কে আপনি মানে স্কোয়ার করেন, তার মানে এটা কাটা চলে যায়, থাকতেছে 4, মানে 5 5 25, এখানে 4, তার মানে 29। এখন দেখেন এটাকে আপনি স্কোয়ার এপারে এনে রুট করা দরকার আছে? রুট করা দরকার নেই, কারণ আমাকে এতটুকুর মান বের করতে বলছে। খেয়াল রাখতে হবে, আগের অঙ্কে এটা ছিল না, এখন এইটা আছে, তার মানে আমি এটা তো পেয়েছি, আর আর তো আমার কোনো দরকার নেই। এই সূক্ষ্ম পার্থক্যগুলো খেয়াল রাখবেন, কোথায় মানে 2 আছে কোথায় নাই। যদি এই 2 না থাকতো তাহলে এটা রুট করতে হইতো, কথা বুঝছেন? আব্দুল আজিম ভাই বলছে, স্যার এত বড় বড় অঙ্ক কি প্রিলিতে আসবে? আমি তো শেষ, সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই অন্যান্য স্টুডেন্টরা বলতেছে অঙ্ক সহজ, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, তার মানে কি আপনার একটু গ্যাপ আছে। আপনি হতাশ হবেন না, আপনি চর্চা করতে থাকেন ভাই। এই যেগুলো করাচ্ছি আমার কোর্স বাংলাদেশে, ইনশাল্লাহ আমার কোর্সে আমি অপ্রয়োজনীয় কিছু পড়াই না, আমি সহজও পড়াই না, আবার কঠিনও পড়াই না। যেটা প্রয়োজন চাকরি পরীক্ষার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আমি অতিরিক্ত ক্লাসও নেই না, অনেকে 200 250 ক্লাস নেই। ভাই 200 250 ক্লাস লাগে না, জীবন শেষ করবেন নাকি? আপনি কি ডক্টরেট করবেন গণিতের উপরে? আপনার চাকরির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আমি কমও পড়াচ্ছি না, বেশিও না, ঠিক আছে? পনেরো গেল, তারপরে 16 নাম্বারে আসেন। দেখেন এখানে এখানে একটা রাশি দেওয়া আছে, তারপর বলছে কি এক্স প্লাস 1/x এর মান কত। দেখেন এইটা যেটা দেওয়া আছে, আমি এটাকে আর্গুন করি। প্রথমে এটা আর্গুন করি। আর্গুন করলে দেখেন তো এইটা দিয়া এদিকে গুণ করে দিবেন, এইটা নাকি? আচ্ছা, এখন সব এক পাশে যদি নিয়ে আসি, কি ঘটনা ঘটে দেখেন তো। সব এক পাশে যদি নিয়ে আসি, বা একটু যদি আপনি এইভাবে 5টা পরিবর্তন করে দিলাম, 5টা পরিবর্তন করে দিলাম দুর্বলদের জন্য। এখন এক্সটা এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স এই পারে নিয়ে আসলে এখানে মাইনাসের 3টা এক্স, এটা মাইনাস হয়ে যাবে, খেয়াল করেন, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল? -4। দেখেন তো এতটুকু বুঝছেন কিনা? জাস্ট এটা আর্গুন করে দিলাম, তারপর এরপরে পুরো ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এই এক্সটা মাইনাস হিসেবে নিয়ে আসলাম, তারপর এটা -4x হয়ে গেল। এখন আসেন আমরা এখন এরকম রাশি বানানোর জন্য, আমার দেখেন এখানে এক্স এর উপর পাওয়ার 1, এখানে আছে 2, তার মানে আমি এটাকে এক্স দিয়ে ভাগ দিই, তাহলে তো হয়ে যায়। এটাকে দিতে পারেন। এটা হচ্ছে কি একদম সব পক্ষকে এক্স দিয়ে ভাগ দেওয়া। আচ্ছা, তার মানে এইটার ফলাফল হচ্ছে আমার এক্স, তারপরে এইটা কাটা গেলে হচ্ছে আমার 4, এইটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে 0। এখন দেখেন আমাকে বের করতে বলছে কি, এই জায়গায় মনোযোগ দেন, এই যে -4টা ওই পারে পাঠিয়ে দিব, আর এখানে এক্স প্লাস 1/x, এটা কিন্তু 4 আসছে, কথা বুঝছেন? দেখেন দেখে মনে হবে ভয়ঙ্কর, কিন্তু করতে থাকবেন সহজ।
17 17 দেখেন এখানে অলরেডি মানে এই টাইপের আমরা করে ফেলেছি। এই যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হইলে এই মাইনাসের রাশিটা, এটা অলরেডি আমরা করে ফেলেছি। ঠিক আছে, এটা আমরা করে ফেলেছি এই টাইপের। এটাতে আসেন, এটা কি বলছে দেখেন, এখানেও একটা টুইস্ট আছে। এই যে এক্স প্লাস 1/x ইকুয়াল 2 আছে, 2 থাকলে আমরা জানি কি এক্স এর মান 1 হয়, এক্স এর মান 1 হয়। তাহলে এখানে এক্স এর মান 1 বসাই দেন। তাহলে উপরে 1, নিচে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, তার মানে 1, এইটা কাটা চলে যায়, তাহলে 1, তার মানে হচ্ছে 1 কে 1 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1, উত্তর 1। প্রণয় মণ্ডল, ভাই আমি আবার নতুন করে সব অঙ্ক করতে চাই, মাঝখান থেকে কিছুই বুঝতে পারছি না, নতুন ব্যাচ কবে থেকে শুরু করবেন? আপনার নতুন ব্যাচ 26 সালের জানুয়ারিতে শুরু হবে, আপনি তখন থেকে করেন, সমস্যা নাই। এখন আপনি 1 নম্বর ক্লাস থেকে রেকর্ড ক্লাস দেখেন, আপনি লাইভ ক্লাস আসছেন কেন, আপনি রেকর্ড ক্লাস দেখেন। ঠিক আছে, যেহেতু আপনি ভর্তি হতে দেরি করছেন, আমাদের এই ব্যাচটা শুরু হয়েছে হচ্ছে আপনার জুলাই মাসে, আপনি জুলাইতে ভর্তি হতে 1 নম্বর ক্লাস থেকে আসছেন, আপনি তো তখন আসেন না, আপনি মাঝখানে আসছেন। এখন আপনি এক কাজ করেন, আপনি 1 নম্বর লেকচার থেকে রেকর্ড ক্লাসগুলো দেখেন, তারপরে জানুয়ারি থেকে আপনি শুরু করেন। ঠিক আছে, অথবা আপনি বীজগণিতের পাঠটাও এক মানে শুরু থেকে দেখতে পারেন, তাইলেও বীজগণিত আপনি মিলাইতে পারবেন। আফসানা খান বলছে, এজন্য স্যার আপনাকে এত ভালো লাগে, অনেক স্যারের ক্লাস অনলাইনে করছি, কিন্তু অনেক স্যারের কথাবার্তা শুনলে মনে হয় পড়াশোনা বাদ দিয়ে দেই, অনেক স্যারকে তো স্যার ছাড়া কিছু ডাকা যাবে না, এমন সব রেস্ট্রিকশান আগেই দিয়ে দেয়, কিন্তু আপনি যেভাবে ট্রাই করতে বলেন তাতে মনে আসলেই চেষ্টা করতে সব সম্ভব। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এটা বুঝেন নাই কে বললেন? এখানে আমরা তো অলরেডি আগে বুঝাইছি যে এক্স প্লাস 1/x ইকুয়াল 2 থাকলে এক্স এর ভ্যালু 1, এখানে জাস্ট এক্স এর ভ্যালু 1 আমরা বসাই দিছি। ওকে, আচ্ছা তারপরে আসেন এই জায়গায় দেখেন 19 নম্বরে দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0। ওকে, এটা আমরা দুইটা টাইপে করার চেষ্টা করবো, খুব মনোযোগ দেন। প্রথমত হচ্ছে আমি এটার মতো করে করি, একটু নিচটা দেখেন, নিচটা আমার এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের পরে কি আছে, -3x আছে। খেয়াল করেন তো, আমি আমি কি এটা লিখতে পারি, এটা লিখতে পারি? আচ্ছা এখানে দেখেন তো, আমি এক্স স্কোয়ার লিখলাম, তারপর হচ্ছে -3x লিখলাম, প্লাস 1 লিখলাম। আচ্ছা এখানে -4x ছিল, তাহলে একটা -x কম লিখছি। দেখেন তো আমার এতটুকু লেখা ঠিক বুঝছেন কিনা আপনি? এটা থেকে এইটা, আর এইটা থেকে আসছে আপনার এই যে দেখেন, এই -4টাকে দুইটা ভাগে বিভক্ত করছি, এখানে মাইনাসের 3টা দিছি, এখানে একটা দিছি, আর এই যে 1টা 1 জায়গায় রাখছি। ওকে, আচ্ছা কেন এই এতটুক আমি এটার সাথে মিলাইছি, হুবহু মিলাইছি। ওকে, বলছে কি যে এত হলে এত এর মান বের করতে, তাহলে আমি এটা এখন দেখেন কি করি, এইটা আমি কি এটা লিখতে পারি? দেখেন যে এতটুক, তারপর এই -x ওই পারে গেলে x, তার মানে এতটুকের ভ্যালু x। এখন দেখেন এই জায়গায় আমি কি করি, এই এতটুকের ভ্যালু x, তাই না? তাহলে এটা ভ্যালু x বসাই দিলাম, তাহলে x এ কাটলে 1 হয়। কথা ক্লিয়ার? কথা বুঝছেন? দেখে কঠিন মনে হয় না? আচ্ছা এখন আরেকটা টুইস্ট আছে, আরেকটা আসেন, আমি এই জায়গাটাতে দেখেন আমি এতটুকের মান বের করতে পারি, এতটুকের মানও বের করতে পারি, বা শুধু এতটুকু করতে পারেন। খেয়াল করেন, আপনি এইটাকে একটু মডিফাই করতেছি, দেখেন এই 1টা একটু আগে নিয়ে আসছি, তার মানে আমি এখানে এটা করতে পারি কিনা দেখেন তো, এই যে x প্লাস 1, আর এইটাকে ওই পারে পাঠিয়ে দিলাম প্লাস হিসেবে। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে আমার এই জায়গায় কি হচ্ছে, উপরে x, নিচে এতটুকুর ভ্যালু কত পাইছি দেখেন তো, এতটুকুর ভ্যালু কত পাইছি, 4x। তাহলে আপনি এখানে 4x বসান, আর এটা তো আগের থেকে -3x, তাহলে এখানে দেখেন x, 4টা x থেকে 3টা x চলে গেলে থাকে একটা x, তাহলে x কাটলে হচ্ছে আমার 1। কথা ঠিক কিনা? কথা বলছেন? আপনি যেভাবে ইচ্ছা চিন্তা করতে পারেন।
চাইলে এই পুরোটার মান ওখান থেকে বানিয়ে আনতে পারেন, অথবা শুধু x² + 1 এর মানটাও আনতে পারেন। ওকে, 20 নাম্বার। 20 নাম্বারটা হচ্ছে আমাদের, এ দেখেন এখানে একটা ইয়াটা দেখেন, এই যে একটু আগে যে করলাম যে 2 থাকলে এটা বি কে দেখেন বি, আর এইটাকে আমি কিভাবে লিখতে পারি 1/b হিসেবে লিখতে পারি, ইকুয়াল টু। ওকে, আচ্ছা, কিন্তু এখানে b⁻⁻1 দেওয়াতে অনেকেই বিচলিত হয়ে যাবে, বিচলিত হওয়ার কিছু নাই। এটা একটা সূচকের সূত্র। যদি কোনো এই দেখেন n⁻⁻, মানে a⁻⁻n যদি থাকে, তাহলে এটা কিভাবে লিখতে হয়, আপনি ভগ্নাংশ করে দেবেন। করার ক্ষেত্রে এই যে মাইনাসের কারণে মনে করেন যে চিন্তা করবেন যে ভগ্নাংশটা, ঠিক আছে। এরপরে যেটা থাকবে হুবহু এই যে মাইনাসটা বাদ দিয়ে যেটা থাকবে যে a⁻n লিখে দিবেন আর উপরে 1 দিবেন। তাহলে আমরা মনে করেন যে এরকম যদি থাকে যে a⁻3, তাহলে কি লিখবেন, উপরে 1 আর নিচে এই মাইনাস ছাড়া যেটা থাকে তাহলে a⁻3 লিখে দিবেন, এটা লিখে দিবেন। ফর এক্সাম্পল যদি এরকম থাকে, এটা কি লিখবো আমরা, এই যে দেখেন এই মাইনাসের জন্য আমরা উপরে এই যে 1 দিলাম, এইভাবে ভগ্নাংশ দিয়ে 1 দিয়ে দিলাম, আর b⁻3টা উপরে নিচে লিখে দিব। এই যে b⁻−1টাকে আমরা এখানে দিলাম, এখানে যেহেতু পাওয়ার 1, তাহলে 1 আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা আচ্ছা, এতটুকু মানে b+1/b=2, তার মানে b সমান 1 আসবে, এটা আমরা অলরেডি আগে দেখছি। তো এই জায়গায় আপনি এখন b এর মান 1 বসাই দেন, তাহলে 1 বসাইলে দেখেন কি আসে, b এর জায়গায় 1, তাহলে 1² 1 + 1। আচ্ছা, উপরে হচ্ছে আমার 2, দেখেন তাহলে এটা 1 1 - 1 + 1, তাহলে এই মাইনাসে প্লাসে চলে যায়, তার মানে উপরে 2 নিচে 1, তার মানে আমার 2, উত্তর 2। কথা ক্লিয়ার কিনা, এটা উত্তর 2। 20 নাম্বার উত্তর হচ্ছে 2। দেখেন এই টাইপের অঙ্কটা অনেকগুলো মানে ভাবে আসে। আমরা একটু আগে দেখলাম এক্স দিয়া, এ দিয়া, পি দিয়া, তারপরে বি দিয়ে, তারপর হচ্ছে e⁻−1 দিয়ে, এরকম ভাবে দেয়। দেখে আপনারা বিচলিত হবেন না, জাস্ট মাথায় রাখবেন 2 থাকলে এই নিয়মে করে দিবেন, অথবা আপনি প্রমাণ করে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এটা দেখেন, এটা দেখলেও অনেক একটু ভয়ঙ্কর মনে হয়, কিন্তু আসলে ভয়ঙ্করের কিছু নাই। আপনি এখান থেকে দেখেন x² + 1, এই রাশিটাকে আমি একটু আগে করি, এখানে একটু দেখেন, আমি যদি এটাকে ভগ্নাংশে যোগ করি, তার মানে কি হয়, x² + 1, এদিকে হচ্ছে আমার 3, তাইলে আমার এদিকে যদি আমি রাখি x² + 1 আর গুণ করে দিলে হচ্ছে 3x। আচ্ছা দেখেন আমরা মান পেলাম, এখানে একটা জিনিস দেখেন, এই মানটা আমরা পেলাম, তাই না, যে x² + 1 = 3x। আচ্ছা এখানে দেখেন আমি যদি এই রাশিটাকে এখন এই x² আর এখানে 1, এটাকে দেখেন আমি পাশাপাশি লিখতেছি, আচ্ছা এইটার ভ্যালু কত পাইছি আমরা, এটা ভ্যালু পাইছি দেখেন যে উপরে এতটুকুর ভ্যালু পাইছি আমরা 3x, আর এতটুকুর ভ্যালু আবার 3x, আর এটা আগে থেকে 2x, তার মানে উপরে 3x আর নিচে হচ্ছে 3x + 2x মানে 5x। তাহলে এই x কাটা গেলে থাকে হচ্ছে আমার 3/5। কথা বুঝছেন, এই যে আমার উত্তর হচ্ছে এইটা। দেখেন মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন রূপে আসে। আপনাকে মানে একটু সহজ করে যদি দিত, যদি বলতো যে এত ইকুয়াল হচ্ছে 3x, আপনি সরাসরি পেরে যেতেন, কিন্তু আপনাকে একটু এইভাবে দেওয়াতে আপনি বিচলিত হয়ে যাবেন যে এটা কি বললো, এটা তো মিলতেছে না, তাই না। 22 নাম্বারটা তাহলে সেম। এখন দেখেন আমরা যদি এইটা করি, আমরা এখানে পাবো কি, আমরা পাবো এতটুক, তার মানে হচ্ছে এইটা 4x, এতটুক 4x নাকি। এখন দেখেন
এক্স, তারপর এইটার জন্য ভ্যালু কত আসে, এটার জন্য ভ্যালু কত আসে দেখেন, যদি পাশাপাশি লিখেন আগে, তারপর হচ্ছে 3x, দেখেন আমরা এতটুকু ভ্যালু পাইছি 4x, তাহলে আমি লিখতেছি এটা 4x, আর এটা হচ্ছে আমার 3x, আমার উপরে x নিচে 7x, x x এ কাটলে হচ্ছে 1/7, 1/7, 1/7, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনি জাস্ট মিলিয়ে নেবেন যে এইটা থেকে কিভাবে আমি এখানের ভ্যালুটা বের করতে পারি, যে x² + 1 = 4x। ওকে, আচ্ছা, তারপর আসেন 23 নাম্বার। তাহলে এখন এটা ইস্যু বুঝে গেছেন, হুবহু সেম টাইপ, হুবহু সেম টাইপ, ঠিক আছে। এখানে -5 আছে, তাহলে খেয়াল করেন আমি যদি এটা করি, তার মানে এটা আসবে -5, তার মানে আমার x² + 1 = হচ্ছে -5x। তাহলে এখন আপনি এখানে ডাটা বসান x, আর এই দুইটার জন্য আমি কি লিখতে পারবো, -5x, এখানে প্লাসের ছিল x, তাহলে x, তাহলে -4x, এটা কাটা, তার মানে থাকতেছে -1/4, 1/4, -1/4। ওকে, আচ্ছা, একজন ইসমাইল হোসেন সুমন ভাই কমেন্ট করেছেন, স্যার 4ab হবে কখন, আর কখন 2ab হবে কিভাবে বুঝবো? সেটা আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি, যে কোন সূত্রে 4ab আর কোন সূত্রে 2ab, সেটা আলোচনা করেছি। ওকে, সেটা দেখে নেবেন। আচ্ছা, এরপর আসেন মেথড 17, যেটা যে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কই কথার মাধ্যমে। খেয়াল করেন কি বলছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 48 এবং এদের পার্থক্যের বর্গ 16 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখেন, এটা যে a + b² সূত্রের অঙ্ক, এটাকে আপনি দেখে বুঝতে পারেন এটা a + b² সূত্র। দেখেন কি বলছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে দুটি সংখ্যা ধরি আমি, একটা x আর একটা ধরি হচ্ছে আমি y, একটা কি x আর একটা ধরি হচ্ছে y। কি বলছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, এটা বর্গ এদের সমষ্টি করেন, সমষ্টি বলছে কি 48, দুটি সংখ্যার বর্গের সমষ্টি। তো যা বলছে তা লিখলাম, এতটুকু শেষ। তারপরে কি বলছে দেখেন, তারপর কি বলছে, এদের পার্থক্যের বর্গ, তাহলে এদের পার্থক্য, তাহলে x - y পার্থক্যের, তারপরে বর্গ করতে বলছে, বর্গ করেন, ইকুয়াল বলছে কত, 16, ইকুয়াল বলছে 16, শেষ। তারপরে বলছে কি সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি x.y, এটা বের করতে, মানে এটা কিন্তু হোয়াট, মানে xy এর মানটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, এখন আসেন এই তিনটা আছে, এই যে x² + y² এবং x + y² এবং xy, তিনটা আছে, এমন কোন সূত্রটা আপনি জানেন, এই তিনটা রাশি আছে এমন সূত্র কোনটা জানেন বলেন তো ভাই? এই সূত্রটা জানেন, এটা মানে কোন সূত্রে? কথা বলছেন? দেখেন এই তিনটা আছে এমন সূত্র, যদি আপনি চিন্তা করেন, দেখেন তো, x + y² x², তারপর হচ্ছে y² - 2xy, দেখেন তো এটা কি না, মানে a - b² এর সূত্র, জাস্ট একটু ঘুরাইয়ে লিখছি, a - b² এর সূত্র, a - b², দেখেন a² - 2ab + b², তাহলে একটু ঘুরাই লিখলে কি হয়, এই যে a², ওই b² এর রাশিটা প্রথমে নিয়ে আসছি, তারপর হচ্ছে -2ab, এই যে সেম জিনিস, দেখেন x² + y², a² + b², তারপরে -2ab - 2xy। ওকে, আচ্ছা, এখন আসেন কোন কোন মানটা দেওয়া আছে আপনারা দেখেন তো, আপনার মান দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে 16, তাহলে এটা আপনি 16 লিখেন, এতটুকু দেওয়া আছে আপনার 48 লিখেন, আর 2xy। তাহলে আমার এখন দেখেন আমি পুরোটা ইকুয়েশন, অথবা আমি এইটাকে এই পারে নিয়ে আসি, এটা মাইনাসের রাশি, এই পারে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, 48 আগে ছিল, তাহলে এই 16 এই পারে চলে যাবে, তাহলে 48 সাথে 16 গেলে হচ্ছে কি 32, দেখেন তাহলে 2xy 32। এখন আমি যদি xy রেখে যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ দেই, তার মানে আমার 16, তার মানে xy এর মান আসতেছে আমার 16, xy এর মান কত আসতেছে আমার 16, কথা ক্লিয়ার?
দেখেন কথাগুলোকে আগে আমি ওই যে বীজগণিতের সূত্রের টার্ম করে নিছি। এই টাইপের অনেক অঙ্ক কিন্তু বইয়ে আছে, অনেক আছে, ঠিক আছে। এই টাইপের সব অঙ্ক করাইতে গেলে আমাদের লেকচার 3টা জায়গা মানে 6টা হয়ে যাবে। আপনারা কথাগুলো ধরে ধরে যা সাজাবেন, কথাগুলো ধরে ধরে যা সাজাবেন, ওকে, বই থেকে অনেক বেশি চর্চা করবেন। 25 নাম্বার, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং এদের বর্গের পার্থক্য 108, সংখ্যা দুটির যোগফল কত? খেয়াল করেন, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 বলছে, তাহলে পার্থক্য, তাহলে ধরি একটা এক্স একটা ওয়াই, তাহলে এদের পার্থক্য হচ্ছে, বলছে কত? পার্থক্য বলছে হচ্ছে 6, তাহলে ধরেন 6 ধরলাম, ওকে। আচ্ছা, তারপর কি বলছে? এদের বর্গের পার্থক্য, এদের বর্গের পার্থক্য খেয়াল করেন, তাহলে বর্গ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বর্গের পার্থক্য হচ্ছে 108। তারপর বলছে কি এদের যোগফল কত? এদের যোগফল মানে কি এক্স প্লাস ওয়াই বের করতে বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল হোয়াট, ওকে। আচ্ছা, এখন আসেন, এখন এই যে দেখেন এখানে কি কি টার্ম আছে, একটা মাইনাসের, একটা প্লাসের, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 3টা টার্ম আছে। এমন কোন সূত্র আপনি জানেন? এমন সূত্র হচ্ছে, দেখেন এমন সূত্র হচ্ছে, আমরা এই সূত্রটা আমরা এর আগে কয়েকবার ইউজ করছি। দেখেন এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সেম। দেখেন এই যে স্কোয়ারের মাইনাসের রাশি প্লাসের মাইনাসের, তাহলে আমি এটাকে এখন এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। ওকে, আচ্ছা, এখন এইটার মান দেওয়া আছে আমার কত? 108। এইটার এইটার মান দেওয়া আছে হচ্ছে আমার, এইটার মান দেওয়া নাই, আর এটার মান দেওয়া আছে কত? 6, ওকে। আচ্ছা, এখন তার মানে আমি যদি পুরোটাকে ঘুরিয়ে দেই, বিষয়টা এরকম কিনা দেখেন তো। এখন আমার এইটার মান দরকার, তাহলে 6 দিয়ে আপনি ভাগ দেন, 6 দিয়ে ভাগ দেন, 6 দিয়ে যদি ভাগ দেন, খেয়াল করেন এখানে আপনার 10-এর মধ্যে যাবে হচ্ছে, 10-এর মধ্যে যাবে হচ্ছে আপনার একবার, থাকবে 4, তাহলে 8-এর আগে যদি 4 বসান 48, 48-এর মধ্যে 6 8 48, 6 8 48, 18। কথা ক্লিয়ার? আজ কেউ ছুটি চায় না কেন? নাসির ভাই ছুটি চাবে, ছুটি চাবে, দুষ্ট ছেলের দল ছুটি চাবে একটু পরে, ওকে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মান নির্ণয়ের দ্বিতীয় ক্লাসটা শেষ করতে পেরেছি। হ্যাঁ, আজকে আমাদের এই 25টা অঙ্ক ছিল, আমরা 25টা অঙ্ক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পেরেছি। এখন আপনারা যেটা করবেন, মান নির্ণয়ের বই খুলবেন, খুলে বর্গের আমরা মোটামুটি মানে শেষের দিকে হয়তো নেক্সট আলোচনায় কিছু বর্গের অঙ্ক দেখাবো। হ্যাঁ, 3 রাশির যে বর্গ, আপনারা বই খুলে আপনারা সেম টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ওকে। আগে ক্লাসটা করবেন, 1-2বার করে ক্লাসটা করবেন। মিথুন চন্দ্র ভাই, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ। এখন আমরা শেষ, আমাদের 25টা অঙ্ক ছিল আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি কেমন লাগলো দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিব এবং দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাই, হাফিজ ভাই, খেলা আজকের মতো এখানেই শেষ হবে এখন। সোমাইয়া মাশাল্লাহ, তারপর হচ্ছে সাদ্দাম ভাই, পানি 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 হয়ে গেছে না স্যার? 24 নং এ বর্গের পার্থক্য এত এবং 25 নঙ্গে এত কেন? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝেন নাই, একটা জিনিস 24-25-এ একটা জিনিস বুঝেন নাই। এখানে খেয়াল করেন 24 নাম্বার এখানে কি বলছে দেখেন, যে এই যে এদের পার্থক্যের বর্গ, পার্থক্যের বর্গ খেয়াল করেন, পার্থক্যের বর্গ আগে পার্থক্য করবেন। এই যে এক্স মাইনাস ওয়াই পার্থক্যের বর্গ, এটা হচ্ছে 16। এটা কি দেখেন, এই জিনিসটা উনি প্রশ্ন করেছেন যে পার্থক্যের বর্গ, এখানে এইভাবে লিখছি। আর এখানে কি বলছে দেখেন, বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য, তাহলে এখানে লিখবো হচ্ছে আগে বর্গ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 108।
কথা বুঝছেন? উনি কই দুই জায়গায় দুই রকম হইলে কেন ভাই, কথা দুইটা ভিন্ন। ওই অঙ্কে বলছে কি দেখেন, পার্থক্যের বর্গ, আর এখানে বলছে বর্গের পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? বর্গের পার্থক্য, তাহলে আগে আপনি বর্গ করেন তারপরে পার্থক্য করেন। তাহলে এক্স এক্স কে বর্গ করলে এক্স স্কোয়ার, ওয়াই কে বর্গ করলে ওয়াই স্কোয়ার, তারপরে এই দুটা পার্থক্য লিখেন। ওকে, আর আগের অঙ্কে বলছে কি যে এদের পার্থক্যের বর্গ, তাহলে আগে পার্থক্য লিখেন তারপরে এটাকে বর্গ করেন। ওকে, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় 99% ভাই বোনদের মানে পজিটিভ রিভিউ, আর যে 1% আছেন তারা হয়তো নতুন, তারা একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে, কঠিন লাগছে বলতেছেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।